ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৯ এপ্রিল সকাল 7:30টায় এ ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলবে। ভোটের শুরুতেই প্রধান দুই দলের প্রার্থীরা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল 7:45টায় শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট দেন। এরপর সকাল 8টায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ ভোট প্রদান করেন। ইনশাআল্লাহ আজকের নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন শূন্য হওয়ায় উপনির্বাচন হচ্ছে। এতে বিএনপির রেজাউল করিম বাদশাহ, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে 2 জন জুডিশিয়াল ও 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2655 কর্মকর্তা দায়িত্বে আছেন। নিরাপত্তায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বগুড়া 6 সদর আসনে মোট ভোটার সংখ্যা 4,50,307 জন। পৌরসভার 21টি ওয়ার্ড ও সদর উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোট কেন্দ্রে 150টি এবং বুথের সংখ্যা 835টি। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্টরা। চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। দলীয় সরকারের অধীনে বাংলাদেশের যে কালচার, এটা থেকে আমরা বগুড়াও ব্যতিক্রম নই। এটা কয়েকদিনের বিগত 10-12 দিনের মাঠের অবস্থা আপনাদের সামনে পরিষ্কার। ভয়ভীতি দেখানো, বিভিন্ন ধরনের মব সৃষ্টির চেষ্টা করা, গতকাল রাতে যে আমাদের কর্মীকে মারপিট করে আহত করা হলো, এগুলো বাংলাদেশের দলীয় সরকারের নির্বাচনের কালচার। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।